পবিত্র শবে বরাত উপলক্ষে আমাদের বাড়িতে আজ সামান্য কিছু আয়োজন হবে। আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল দেখি আপনাদের ভাইয়া গরুর মাংস নিয়ে হাজির। আজ শবে বরাত। আমাদের গ্রামের বাড়িতে তেমন একটা আয়োজন হয় না, সামান্য কিছু আয়োজনের মাধ্যমে শবে বরাত পালন করে থাকি আমরা। এই যে দেখুন গরুর মাংস এনেছে, এগুলোকে এখন কেটে ছোট ছোট টুকরো করে নেব। বড় মাংসের মধ্যে মশলা তেমন ভালোভাবে ঢুকে না, এই জন্য মাংসগুলো ছোট পিস করে নিয়েছি। ছোট ছোট মাংসের পিসে মশলা অনেক সুন্দরভাবে হয়ে যায়, সিদ্ধ হয়ে যায় এবং মাংসের ভিতর সুন্দরভাবে ঢুকে যায়। এদিকে আমার আদব সোনা দেখি খেলা করতেছে, ও তো খুব খুশি। ছোট মানুষ অল্পতেই খুশি হয়ে যায়। একটু কর্মব্যস্ততার মাঝে ওর পাশে এসে বসেছি, ও তো ভীষণ খুশি, খেলা করতেছে আমাকে পেয়ে। তারপরে রান্না বান্না অনেক কাজ কাম আছে, সেজন্য ওকে বেশি একটা সময় দিতে পারতেছি না। শবে বরাত উপলক্ষে সামান্য কিছু আয়োজনের মাধ্যমে, আগে বাবার বাড়ি থাকতে অনেক আয়োজনের মাধ্যমে আমার শবে বরাতে পালন করতো, কিন্তু এখন শ্বশুর বাড়িতে আসার পরে নিজে অনেক কর্মব্যস্ত হওয়ার জন্য তেমন একটা কিছু করতে পারি না। অবশ্য শবে বরাতে খাওয়াটাই মেন কথা না, মেন কথা হলো নামাজ পড়া। ছোট বাবু আমার, এই জন্য আয়োজনটাও কম, নামাজটাও মনে হয় খুব বেশি একটা পড়া হবে না আমার। তো বন্ধুরা আমার সাথে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে আমার বাবুর সাথে খেলা করা শেষ হয়ে গেছে, যাই দেখি আম্মু চুলায় আটা কাটতেছে, চুলায় গরম পানি বসাই দিয়েছে। আর এইখানে দেখুন শুকনো চালের গুঁড়ি দিয়ে ডো তৈরি করা হয়ে গেছে। আমার মেয়ে বলতেছে আম্মু আমি কি করব, রুটিটা বেলবো। দেখি আমি গরুর মাংস রান্না করতেছি ঘরে, আর আম্মু এদিকে চুলায় সব কিছু করতেছে। আম্মুর সহায়তা ছাড়া বাবু নিয়ে আমার কাজ করা অসম্ভব হয়ে পড়ছিল, এই জন্য সে আমাকে সবসময় সাহায্য করে। এদিকে দেখুন এই যে এগুলো রান্না করা হয়েছে। আমার মেয়ে বলতেছে আম্মু ক্ষুধা লাগছে, তাকে খাইতে দিতে হবে। সে তো রুটি আর মাংস খুব পছন্দ করে, তাকে খাইতে দেব। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জানি না নতুন ভিডিও করতেছি, কেমন হয় না হয়।